সংবাদের শুরুতে আমাদের নজরে থাকে ওয়েদার আপডেট এবং দেশের কোথায় কেমন রয়েছে আবহাওয়া প্রত্যেক দিন আমরা তুলে ধরি যথারীতি। রাজ্যের আবহাওয়ার কথা আমরা কিছুক্ষণ আগে বলছিলাম, কিন্তু এই মুহূর্তে নজর রাখছি রাজধানী দিল্লির দিকে। যেমনটা আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে যে দেশের বিভিন্ন প্রান্তে এই মুহূর্তে বৃষ্টির অনুকূল পরিস্থিতি, আর ঠিক সেই ক্ষেত্রে দিল্লিতে কিন্তু লক্ষ্য করা গেছে জলমগ্ন অবস্থা। এক প্রকার জনজীবন স্তব্ধ হয়ে পড়েছে। প্রাক বর্ষার এই জলমগ্নে দিল্লির শহরের অলিগলির রাজপথ এবার জলমগ্ন হয়ে পড়েছে। বুধবারও প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা। দিল্লিতে প্রাক বর্ষার বৃষ্টিতে জনজীবনে গুরুতরভাবে প্রভাব পড়ছে। যাব বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি বিশ্বজিৎ। বিশ্বজিৎ, কি জানতে পারছো এখন দিল্লির অবস্থা কেমন রয়েছে? শতাব্দীর দিল্লিতে বর্ষা আসার আগে প্রি মনসুন বৃষ্টি শুরু হয়েছে এবং সেই বৃষ্টি পুরো শহরকে কার্যত জলমগ্ন করে তুলেছে। রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা এবং যানজটের ভোগান্তি চরম আকার ধারণ করেছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আজকে মঙ্গলবার, আজ সেখানে আকাশ বৃষ্টি নামবে। এর ফলে নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। দিল্লি এনসিআর অঞ্চলের জন্য ইয়েলো অ্যালার্ট জারি করা হয়েছে। আইএমডির পূর্বাভাস অনুযায়ী আজ সারাদিন রাজধানীর আকাশ মেঘলা থাকবে। বিভিন্ন সময়ে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এই বৃষ্টিপাতের কারণে দিল্লি এবং তার সংলগ্ন অঞ্চলে জলাবদ্ধতা, রাস্তায় জল জমে যাওয়া, যানজট এবং বিমানবন্দরে ফ্লাইট ডাইভারশন বা বাতিলের মতো সমস্যা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গতকাল রাত থেকে শুরু হওয়া বৃষ্টি রাজধানীর বিভিন্ন এলাকায় বিপর্যয় সৃষ্টি করেছে। মুখ্য এলাকাগুলি জলাবদ্ধতায় এলাকায় জলমগ্ন হয়ে পড়েছে। অফিস টাইমে মানুষকে চরম ভোগান্তির শিকার হতে হয়েছে জলবদ্ধতা। রাস্তাগুলোতে বাস, অটো, প্রাইভেট গাড়িগুলি ধীরে চলতে বাধ্য হয়েছে এবং ঘন্টার পর ঘন্টা যানজটে আটকে থাকতে হয়েছে নাগরিকদের। এমনকি রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ সাবওয়ে, আন্ডারপাস ও জলমগ্ন হয়ে গিয়েছে। এর ফলে পথচারীদের সমস্যা আরো বেড়ে গিয়েছে। শতাব্দী। একেবারে। তবে এই মুহূর্তে দিল্লি সরকারের কি ব্যবস্থা গ্রহণ করছে, বিশেষ করে জল নিষ্কাশনী এবং পাশাপাশি এই যে জনজীবনটা স্তব্ধ হয়ে পড়েছে, সেক্ষেত্রে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাদের জন্য কি কোনো রকমের সাহায্য ঘোষণা করেছে দিল্লি সরকার? ইতিমধ্যে দিল্লি সরকার নাগরিকদের জন্য এই যে প্রি মনসুন বর্ষা, এর জন্য কয়েকটি পরামর্শ দিয়েছে। প্রয়োজনে বাইরে বের হলে রাস্তাঘাটের পরিস্থিতি সম্পর্কে আগে থেকে জেনে নেওয়া, আর জলমগ্ন রাস্তা এড়িয়ে চলা, শিশু ও বয়স্কদের নিয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করা, বৈদ্যুতিক তার বা ল্যাম্পপোস্টের কাছাকাছি না দাঁড়ানো, বাড়ির সাথে জল জমে থাকলে তা দ্রুত সরানোর ব্যবস্থা করা, গাড়ি চালানোর সময় খুব ধীরে এবং সতর্ক হয়ে চালানো। দিল্লি সরকার এবং প্রশাসনের প্রস্তুতি। দিল্লি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে নাগরিকদের সমস্যার সমাধানের জরুরি ভিত্তিতে বিভিন্ন দপ্তরের সমন্বয়ে টাস্ক ফোর্স তৈরি করা হয়েছে। জলাবদ্ধ এলাকাগুলোতে দ্রুত জল নিষ্কাশনের জন্য পাম্পিং স্টেশনগুলিকে সর্বোচ্চ সক্রিয় রাখা হয়েছে। সাথে টোল ফ্রি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে, যেখানে নাগরিকরা তাদের সমস্যার কথা জানাতে পারবেন। এই মনসুন বৃষ্টি রাজধানীর জন্য যেমন স্বস্তির বয়ে এনেছে, তেমনি নাগরিক জীবনে অসুবিধার কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রতিবার বর্ষায় জলাবদ্ধতা এবং যানজটের যে চিরাচরিত ছবি উঠে আসে, সেটি এবছরও ব্যতিক্রম নয়। বৃষ্টির জন্য ধুয়ে মুছে রাজধানীর ধোঁয়া মুছে যাওয়ার আনন্দ যেমন রয়েছে, তেমনি রয়েছে নিত্য যাতায়াতে ভোগান্তি, ঘন্টার পর ঘন্টা যানজটে আটকে থাকা হাজারো মানুষের হাহাকার। প্রশাসন এবং নাগরিকরা মিলে এই দুর্যোগ পরিস্থিতি সামাল দেয় এমনটাই আশা করছে প্রশাসন। একেবারে। তবে এই মুহূর্তে মৌসুম ভবন কি বলছে, এটা কি কেবলমাত্র জলবায়ু পরিবর্তনের কারণে দিল্লির আবহাওয়াতে এই প্রভাব লক্ষ্য করা যাচ্ছে? আইএমডি যে বার্তা, সেই বার্তা অনুসারে যে আজ সারাদিনই রাজধানীর আকাশ মেঘলা থাকবে। বিভিন্ন সময় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এই বৃষ্টিপাতের কারণে দিল্লি এবং তৎসংলগ্ন অঞ্চলে জলাবদ্ধতা, রাস্তার জল জমে যাওয়া, যানজট, ফ্লাইট ডাইভারশন বা বাতিলের মতো সমস্যা হতে পারে। শতাব্দী। একেবারে। ধন্যবাদ।
আপনারা শুনলেন, অর্থাৎ দিল্লিতে কিন্তু রীতিমতো বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন এবং যারা প্রত্যেক দিন কাজের উদ্দেশ্যে বেরোন তারাও কিন্তু এই মুহূর্তে আর রাস্তায় বেরোতে পারছে না, কারণ দিল্লির আনাচে কানাচে অলিগলি রাজপথ এক প্রকার জলমগ্ন হয়ে পড়েছে। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলা হচ্ছে আগামী কয়েকটা দিন এইভাবেই চলবে। যদিও এখন সরকারের পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হয় এই জল নিষ্কাশনের ব্যবস্থা করতে, সেটা অবশ্য দেখার। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।